আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি দীর্ঘদিন লেনদেন যদি না করে থাকেন, ওই টাকাটা কিন্তু সরকারি অ্যাকাউন্টে চলে যায়, সেটা সরকারি কোষাগারে চলে যায়, আপনি আর দাবিও করতে পারবেন না। তো এই রিলেটেড বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা সেটা একটু আমরা দেখে আসি। তো এগুলোকে ব্যাংকিংয়ের পরিভাষায় বলতেছে আনক্লেইম ডিপোজিট। প্রতিটা ব্যাংকের ওয়েবসাইটে আপনি দেখবেন এর একটা লিস্ট দেওয়া আছে যে অদাবিকৃত জামানত। যখন আমাদের কোনো কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্টে আমরা একটানা 2 বছর যখন আমরা সেখানে কোনো টাকা জমা যদি না করি অথবা সেখান থেকে যদি না উঠাই, অর্থাৎ যাকে আমরা ট্রানজ্যাকশন বলি, যদি ট্রানজ্যাকশন না করি তাহলে ওই অ্যাকাউন্টটাকে ডোরমেন্ট বা ইনঅপারেটিভ হিসাবে ঘোষণা করা হয়। এই ডোরমেন্ট বা ইনঅপারেটিভ হিসাবে যদি 10 বছর পর্যন্ত আপনার ওই অ্যাকাউন্টটা থাকে, তখন বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে যে ওই টাকাটা বাংলাদেশ ব্যাংকগুলো ট্রান্সফার করে দিতে হবে। তবে এই ট্রান্সফার করার পূর্বে 3 মাস পূর্বে যেই রেজিস্টার ঠিকানা থাকবে সেখানে তারা একটা চিঠি পাঠাবে। উত্তর পেয়ে আপনি যদি নিয়ে নেন ভালো, আর যদি না আনেন তারা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিবে। তবে পাশাপাশি তারা প্রতি 1 বছর পর্যন্ত পরবর্তী 2টা সংবাদপত্রে 3 মাস পর পর একটা বিজ্ঞপ্তি দিবে যে কোন টাকাটা কোন অ্যাকাউন্টে টাকাটা তারা বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করেছে। এটা পরবর্তী 1 বছর পর্যন্ত কিন্তু করবে। বাংলাদেশ ব্যাংকের কাছে পৌঁছানোর পর এরা 2 বছর পর্যন্ত টাকাটা তাদের কাছেই রাখবে। রাখার পরে কেউ যদি দাবি সেখান থেকেও না করে, তখন সেটা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। তো এটাই হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের আনক্লেইম ডিপোজিট বা অদাবিকৃত জামানত হিসাবে যে টাকাগুলো থাকে সেগুলোর নিয়মকানুন। তাহলে 2 বছর পর্যন্ত যদি আপনি লেনদেন না করেন, ডোরমেন্ট হয়ে যায়। এই ডোরমেন্ট হিসাবে 10 বছর থাকলে সেই টাকাটা বাংলাদেশ ব্যাংকে ট্রান্সফার করা হয়, তাদের কাছে সেটা 2 বছর পর্যন্ত থাকে। এরপরে সেটা সরকারি কোষাগারে জমা করা হয়। প্রতিটা ব্যাংকের ওয়েবসাইট ঘুরলে আপনি দেখবেন যে সেখানে আনক্লেইম ডিপোজিটের পরিমাণ কত সেটা আপনি দেখতে পারবেন। তো এই জন্যই যারাই লেনদেন করেন অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন। অনেকেই বলবেন যে ভাই, এভাবে কি আর মানুষ কেউ টাকা পয়সা রাখে? গত 3 বছরে শুধুমাত্র যদি আমরা হিসাব করি 20, 21, 22 এবং 20, 21, 22 এই 3 বছরে প্রায় 500 কোটি টাকার মতো টোটাল যদি আমরা হিসাব করি সরকারি কোষাগারে কিন্তু জমা হয়েছে আনক্লেইম ডিপোজিট, যেগুলো কেউ দাবি করার জন্য আসে নাই।